আজকে আমরা অন্যান্য যে স্টেপগুলো আছে গুগল প্লাস মার্কেটিংয়ে সেগুলো দেখবো। ওকে, চলেন। হোম প্রোফাইল থেকে ইম্পর্টেন্ট কী দেখার আছে একটু দেখে আসি। প্রোফাইল থেকে আচ্ছা, হ্যাঁ কিছু আছে। এনিওয়ে, আচ্ছা আমি ক্লাসে অনেক কিছুই পড়েছিলাম, সো ওইগুলোই একটু জাস্ট আবার রিকল করতেছি আপনাদের সামনে, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। এটাতে না, আমি এই পোস্টটাতে যাই। এই পোস্টটাতে যাওয়ার পর এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। পিন পোস্ট মানে কি, যে মনে করেন আমি যদি কোনো একটা পোস্ট দেই যে আমার একটা রিসেন্ট আর্টিকেল অথবা রিসেন্ট প্রোডাক্টটার একটা ডিসকাউন্ট চলতেছে, অথবা একটা আর্টিকেল যেটা খুবই ভাইরাল হয়েছে, আমি সেটা চাচ্ছি যে যে সবার ওপরে যেন নিউজ পেতে থাকে। কারণ আমি যদি পোস্ট দিই, মনে করেন দিনে 3টা, সো আমার এটা কিন্তু নিচে নেমে যাবে, স্ক্রল ডাউন করে করে দেখতে হবে। সো আমি চাচ্ছি না স্ক্রল ডাউন করতে, কারণ একটা প্রোডাক্ট যদি আমি আপলোড দিই, সেই প্রোডাক্টের ডিসকাউন্ট চলতেছে 50%, সো এটা কিন্তু নিচে নেমে যাবে। সো এরকম একটা পোস্ট যেটাকে একদম প্রথমেই রাখা যায়, প্রথমে বলতে একদম পোস্টের জন্য প্রথমেই আমার ওয়ালে যখন আসবে কেউ, যাতে প্রথমেই পোস্ট দেখতে পারে, এগুলোকে বলা হয় পিন পোস্ট। অন্য ভাষায় স্টিকি পোস্টও বলে। যেমন মনে করেন যে আমার এই যে একটা পোস্ট, এটা আমি শেয়ার করছি, এটা শেয়ার হয়েছে কবে, আজকে যদি পোস্ট করি, সো এইখানে একটু খেয়াল করেন, সেটা হলো ডিসেম্বরের 4 তারিখে একটা পোস্ট, সেটা সবার উপরে আছে, বাট আজকে একটা পরে রয়েছে। কারণটা কি, এইখানে একটা এক্সট্রা আইকন আসছে, এটা পিন আইকন, অর্থাৎ আমার এই যে পোস্টটা, এই পোস্টটা অলরেডি পিন করা আছে, এই জন্য এটা সবার উপরে দেখাচ্ছে। বাট তারপরে দেখেন অনেক পরে এটা আজকের পোস্ট আছে, এইখানে একটা, সো এটা কিন্তু অনেক আগের একটা পোস্ট, বাট সবার উপরে রয়েছে। সো পিন পোস্ট মানে স্টিকি পোস্ট, এটাতে ক্লিক করে স্টিক পোস্ট হয়ে যাবে। ওকে, দেন এখানে অনেকগুলো অপশন আছে। ভিউ রেজাল্টস, পোস্ট অ্যাক্টিভিটি। ভিউ রেজাল্ট মানে আমার পোস্টের রেজাল্টটা কেমন, যে কতজন ভোট করছে সেটা দেখাচ্ছে। তারপর ভিউ পোস্ট অ্যাক্টিভিটি, কে কে ওই পোস্টের এঙ্গেজমেন্টে আসছে। দেন এডিট পোস্ট বলতে গেলে শুধুমাত্র আমি যে এখানে টেক্সটটা লিখছি সেটাই চেঞ্জ করা যাবে, আদারওয়াইজ এই অপশনগুলো ডিলেট অথবা এগুলো অ্যাড করা পসিবল না, যদিও এই ধরনের পোস্টগুলোতে সেটা পসিবল, নো প্রবলেম। আচ্ছা, একটু যাই, সেটা হলো ডিলেট পোস্ট, এটা তো জানি। লিঙ্ক টু পোস্ট অপশন, এটার অর্থ হলো যে আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই যে এই পোস্টটা শুধু বিভিন্ন প্ল্যাটফর্মে প্রমোট করতে, অথবা এখানে লিঙ্কডইন একটা আছে, যে লিঙ্কডইন রিহার্মস জব লিস্টিং উইথ বিগ ডাটা অ্যানালিটিক্স। এটা খুব ভালো একটা নিউজ, নতুনভাবে লিঙ্কডইন আর জব লিস্টিংটা করতেছে। যাই হোক, সো আমি যদি এখানে ক্লিক করি, আমি চাচ্ছি এই যে এই পোস্টটা আমি জি প্লাসে দিছি, সেম পোস্টটাই এটা আমি চাচ্ছি যে জি প্লাসের পোস্টটাই ফেসবুকে শেয়ার দিতে। কিভাবে দিব, এইখানে লিঙ্ক টু পোস্ট, এটাতে ক্লিক করলাম। এই যে একটা ইউআরএল দিচ্ছে, এই ইউআরএলটা জাস্ট ফেসবুকে আমার পেজে হোক, আমার প্রোফাইলে হোক, যেখানে আমি মার্কেটিং করবো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য অথবা কোনো প্রোডাক্টের জন্য, যেখানেই হোক না কেন, আমি জাস্ট এই লিঙ্ক টু পোস্ট এতে ক্লিক করে এই লিঙ্কটা নিয়ে সেখানে পেস্ট করে দিব, দিয়ে সেটাকে ভাইরাল করতে পারি। আচ্ছা, এইটা একটা হতে পারে, অথবা এখানে যেটা আছে, ইচ্ছা আপনার যে কোনো একটা পোস্টকে লিঙ্ক নেওয়ার জন্য এটা করা হয়। এমবেড পোস্টটা হলো, এটা বেসিক্যালি ওয়েবসাইটে থাকে। আমি ক্লাসে হয়তো দেখাইছিলাম আপনাদের, ব্লগারে দেখাইছিলাম। ওকে, যদি ব্লগারে দেখায় থাকি, তাহলে আমি আমার ব্লগারের ওয়েবসাইটে একটু যাচ্ছি। ওকে, ব্লগার ওয়েবসাইটে চলে আসে, আমি দেখাচ্ছি যে হচ্ছে আপনার এমবেড পোস্টটা হলো সেটাই, যে কোনো একটা ওয়েবসাইটে আমার এই পোস্টটা প্রমোট করা, যে আমি একটা পোস্ট ক্রিয়েট করছি, এটা অন্য একটা ওয়েবসাইট হতে পারে, রিলেভেন্ট একটা ওয়েবসাইট, যে পোস্টটা মনে করেন অনেক বেশি ভাইরাল হয়েছে, মানে অনেক বেশি এঙ্গেজমেন্ট আসে, অনেক লাইক কমেন্ট শেয়ার, যেটা আমরা এঙ্গেজমেন্ট বলতে বুঝি আসলে। সো এইখানে যদি ক্লিক করার পর এমবেড পোস্ট, যে কোনো একটা পোস্টের জন্য এমবেড পোস্ট, এই পোস্টার থেকে একটা কোড দিবে, যে কোডটা আপনার ওয়েবসাইটে বসাতে হবে, রাইট? আচ্ছা, এটা আমরা ক্লাসে দেখছিলাম হয়তো, আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না। আচ্ছা, আমি আরেকবার দেখা দিচ্ছি আপনাদের, যেমন ব্লগার দিয়ে আমি দেখাবো, অন্যান্য সাইট দিয়ে আপনারা যারা দেখে নেবেন। যদি না করতে পারেন, আপনার ডেভেলপার যে আছে, আপনার ওয়েবসাইট যে বানাইছে তাকে দিবেন, সে বানায় দিবে এরকম একটা পোল, সে আপনার ওয়েবসাইটে বসায় দিবে, অথবা যে কোনো একটা পোস্ট যেটা ওয়েবসাইটে প্রমোট করতে যাচ্ছেন, সেটা আপনার
ডেভেলপারকে দিবেন, সে কোডটা বসায় দিবে। সো এমবেড পোস্ট এটাতে ক্লিক করেন, দেখেন একটা কোড দিচ্ছে, এটা HTML জাভাস্ক্রিপ্টের একটা কোড, এটা ডান দিলাম। দেন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের এইখানে এসে বসবে এটা। সো আমার ওয়েবসাইটে যাই, ওকে। দেন আমি এইখান থেকে লেআউট অপশনটা আছে, লেআউটে গেলাম, যাওয়ার পর এইখান থেকে অ্যারে গ্যাজেট, আমি চাচ্ছি এটা ডান পাশে বসাবো, বাম পাশে না। এখানে দুইটা অপশন আছে, একটা হলো HTML আর জাভাস্ক্রিপ্ট, এটা দিয়ে বসানো যেতে পারে, অথবা টেক্সট। আমি এইটা দিয়ে বসাবো কারণ এটা আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এটার আমি হয়তো দিব, আমি এটা কি নিয়ে আসলাম, পোল নিয়ে আসি, দিলাম হলো, আচ্ছা এটা একটা দিলাম। আর এটার নাম হলো কন্টেন্ট বলতে আসলে এই ক্ষেত্রে টেক্সট বেস। সো আমি এটা দিব না, আমার যেহেতু কোড, এই জন্য এডিট HTML এটাতে ক্লিক করলাম, এটা পেস্ট করলাম, এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এইটা সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার ভিউ ব্লগে যাই, এখানে থেকে না আমার পোস্ট চলে আসে। সো এটা কি হচ্ছে, কেউ যদি আমার ওয়েবসাইটে আসে তাহলে আমার এই পোস্টটা সে ভিজিট করতে পারতেছে, এখান থেকে ভোট করতে পারতেছে। এটা বেসিক্যালি মনে করেন কোনো একটা পোস্ট G+ হোক, ফেসবুকে হোক, অনেক বেশি ভাইরাল হয়ে গেছে, মানে এত বেশি লাইক কমেন্ট শেয়ার চলে আসে, এতে কি হয় যে একজন ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসে তখন দেখবে যে আপনার সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি অ্যাক্টিভ। সো সোশ্যাল মিডিয়ার আপনার এক্ষেত্রে ইয়াটা বাড়বে, অডিয়েন্সটা বাড়বে এবং রিচটাও বাড়বে। সো এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরও কিছু অপশন দেখবো আমরা এখানে। এই মিউট পোস্টটা কী বলতে পারবেন? আমরা তো ক্লাসে বলছি এটা নিয়ে, তারপরেও একটু বলি আমি। মিউট পোস্ট হলো আপনার, মনে করেন আপনার কোনো একটা পোস্টে আপনি নিজে এঙ্গেজমেন্টে গেছেন, ওকে, এটা হতে পারে, অথবা অন্য কোনো কারো পোস্টে আপনি এঙ্গেজমেন্টে গেছেন। তো কী হয়, আমি যদি কোনো একটা পোস্টে লাইক দিই অথবা কমেন্ট করে দেবো, শেয়ার করি, আমার কাছে কন্টিনিউ নোটিফিকেশন আসতেই থাকে। এটা কিছুটা এম্বারেসিং, আমি চাচ্ছি না। আমি এক জায়গায় মার্কেটিং করে আসছি, ঠিক আছে, যেখানে করে আসছি, বাট ওইখানে আমি আর কোনো রকমভাবেই এক্সট্রা নোটিফিকেশন চাচ্ছি না। সো এই ক্ষেত্রে বেস্ট ওয়ে হলো আপনার মিউট পোস্ট। যদি মিউট পোস্ট করে দেন, মনে করেন এই পোস্টে আমি লাইক দিলাম, সো এখানে আমার এঙ্গেজমেন্ট হবে। আমাকে যদি কেউ এখানে কমেন্ট করে, লাইক দেয় অথবা রিশেয়ার অথবা শেয়ার করে, আমাকে ট্যাগ করে, সো ট্যাগ করলে আলাদা কথা, তাহলে এই পোস্ট থেকে আমার নোটিফিকেশন বার, এখানে নোটিফিকেশন চলে আসবে। আর আমি চাচ্ছি না, এই জন্য আমি এটা কী করলাম, মিউট পোস্ট দিয়ে রাখলাম। এই পোস্ট থেকে কোনো রকম নোটিফিকেশন আমার কাছে আসবে না, যত এঙ্গেজমেন্ট হোক না কেন। দেন রিজেবল কমেন্ট বন্ধ করে দেওয়া, রিজেবল রিশেয়ার বন্ধ করে দেওয়া। আর মুভ পোস্ট টু কালেকশন আছে, কালেকশনটা আমরা চাচ্ছি একটু পরেই। এখান থেকে পিপল চলে গেল, সরি প্রোফাইল হলো, এখন পিপল অপশনটা তো খুবই সহজ। আমরা এক কথাই আমার ফ্রেন্ড সার্কেল যাদেরকে অ্যাড করছি তাদের লিস্ট এইখানে দেওয়া আছে, দেখেন ফাইন পিপল। আমি যদি নতুন পিপল খুঁজতে চাই তাহলে ফাইন পিপল, ওকে ডান। দেন এখানে হ্যাভ ইউ ইন সার্কেল, ওই আগের মতোই নর্মালি আমি চাচ্ছি ওনাকে আমার লিস্টে নিয়ে আসতে। সো আমি ওনাকে যে কোনো একটা লিস্ট আগের মতোই ক্রিয়েট করতে পারেন, অথবা রিসেন্ট কোনো একটা লিস্টে দিতে পারেন। এনিওয়ে, এটাতে না যাই। হ্যাভ ইউ ইন সার্কেল, আপনার সার্কেলে যারা ছিল, ইয়োর সার্কেল, দেন ডিসকভার, অনেক কিছু এখানে আছে। সো একটু জাস্ট কেটে দেখবেন, খুবই সহজ আসলে। ওকে, কালেকশন নিয়ে কথা বলি, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কালেকশন। আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদের, যে মনে করেন আমি একটা টিউটোরিয়াল বানালাম। তো টিউটোরিয়ালটা এরকম হতে পারে যে আমি টুইটার মার্কেটিংয়ের উপরে সো 10টা টিউটোরিয়াল বানালাম। সো টুইটার মার্কেটিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম কন্টিনিউ হতে থাকবে। সো আর ওইগুলো আমার প্রোফাইলে শেয়ার দিলাম। মনে করেন কোনো একটা পোস্টের, মনে করেন 7 নাম্বার পোস্টে আমার কোনো একজন ট্রাফিক আমার এই পোস্টটা দেখতে পেল। আচ্ছা, সে যখন দেখলো অথবা সার্চ দিয়ে পাইছে অথবা আমার প্রোফাইলে এসে দেখলো, দেখার পর সে 7 নম্বর পার্টটা দেখছে, অবশ্যই তার মাথায় এইটা অবশ্যই আসবে যে আমাকে অবশ্যই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এগুলো দেখতে হবে। তো মনে করেন আমার একটা পোস্ট 1 মাস আগে হয়েছে,
সো এরকম 7টা ভিডিও অবশ্যই আগের মাসে, তার আগের মাসে এরকম হতে পারে। সো স্ক্রল করে করে তাকে খুঁজতে হবে। অ্যাজ এ মার্কেটার আমি কখনোই চাইবো না যে আমার যে কাস্টমার আছে সে যেন কষ্ট করে কোনো কিছু খুঁজুক। আমি চাইবো তার কাছে সব কিছু একদম হাতের নাগালে থাকবে। সো যার জন্য আমি কি করব, আমি করব হলো যে আমার যে পোস্টগুলো আছে সেই সবগুলো পোস্টকে একটা কালেকশনে অ্যাড করব। যেমন আমি ইউটিউব মার্কেটিং অথবা টুইটার মার্কেটিং এই রিলেটেড একটা টার্ম দিয়ে, সো রিলেটেড যে ইয়াগুলো আছে সবগুলো আমি অ্যাড করবো একসাথে। অথবা আমি একটা কিছুক্ষণ আগে পোস্ট দিলাম মনে করেন লিঙ্কডইনের উপরে, সো লিঙ্কডইনের যত পোস্ট আছে আমি একটা প্ল্যাটফর্মে অ্যাড করবো। আচ্ছা চলেন করি তাহলে। কারণ হলো কেউ যদি আমার প্রোফাইলে আসে, এখানে কালেকশন আছে, কালেকশনে ক্লিক করলেই ক্রিয়েট এ কালেকশন, এটাতে ক্লিক করবে। ওকে, আর এটাতে ক্লিক করলেই আমার দেখেন স্টেপ বাই স্টেপ যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশনে দেখতে পারবে। সো কাস্টমার অথবা ভিজিটর যদি একটু প্রুডেন্ট হয় আর একটু যদি বোঝে সোশ্যাল মিডিয়া, তাহলে সে বুঝবে কালেকশন কী। আর যারা টুইটার মার্কেটিংয়ের টিউটোরিয়াল খুঁজছে তারা অবশ্যই বুঝবে কালেকশন কী। সো তাকে খুঁজতে হবে না কষ্ট করে, আমার কালেকশন এসে দেখবে। অ্যান্ড আমরা ক্রিয়েট করি, আমরা দুইভাবে যেতে পারি এখান থেকে, এখানে কালেকশন আছে অথবা এইখানে কালেকশনের একটা অপশন আছে। আচ্ছা, ক্রিয়েট এ কালেকশন আমরা ক্লিক করলাম। এখানে আমরা কালেকশনের নাম দিলাম হলো টুইটার মার্কেটিং 2016 এটা দিলাম। আর এখানে হয়তো দিলাম আমি টুইটার মার্কেটিং ট্যাগলাইন মানে এক কথা একটা কিওয়ার্ড এতটুকুই। একটা ভিজুয়াল পাবলিক দিবেন নাকি শুধুমাত্র আপনার সার্কেল দেখতে পারবে, অথবা পার্সোনাল যেটা একদম প্রাইভেট অনলি ইউ, অথবা আরও কাস্টমাইজ করা যেতে পারে। কাস্টমাইজ দেখতেই পাচ্ছেন খুব ইজি, মাল্টিপল করা যাবে। ওকে, আমি পাবলিক দিলাম, দেন ক্রিয়েট। ওকে, এখানে আপনি ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন, যে কাস্টমাইজ বাটন। আমি কোনো একটা পোস্ট এখানেও দিতে পারি অথবা ওইখানে যাও দিতে পারি, অর্থাৎ আমার ওয়ালে। একটু কাস্টমাইজ করে আসি, যেহেতু আসি। ওকে, দ্যাটস গুড। টুইটার মার্কেটিং। সো আমরা একটা পোস্টে যাই। এটা হতে পারে যে আমি যখন পোস্ট দিচ্ছি, পোস্ট দেওয়ার পর সেটা পরে ম্যানুয়ালি অ্যাড করে দিতে পারে, অথবা আমার কালেকশনের ভিতরে যাও পোস্টটা দিতে পারি। আচ্ছা, সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে একটা পোস্ট অ্যাড করবো আমার ইয়েতে। সো এটা টুইটার মার্কেটিংয়ের উপর কোনো টিউটোরিয়াল অথবা পোস্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমি। সো আমি কী করতে পারি, আমি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট আছে, আমি পোস্টটাই শুধু দিয়ে দিচ্ছি এখানে। কীভাবে দিব দেখেন, একটা পোস্ট এটাতে ক্লিক করলাম, মুভ পোস্ট। আচ্ছা, অলরেডি এটা দেওয়া আছে, এই জন্য রিমুভ দেওয়া আছে, আমি এটা দিব না। লিঙ্কডইনের এই পোস্ট আমি অ্যাড করি, এখানে আছে। জাস্ট এখানে মাউস নেওয়ার পর মুভ পোস্ট টু কালেকশন ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট করে দেবো, এখানে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো কালেকশন আছে, এই জন্য কালেকশনটা সিলেক্ট করে দিই। মুভ পোস্ট কালেকশন এটা চলে গেছে। সো আমরা চাই এই যে আমার পোস্টটা এখানে চলে আসে। সো মনে করেন আমার প্রোফাইলে যদি কখনো কোনো ট্রাফিক আসে কোনো একটা পোস্টের ভায়া, সো এইখানে সে কী করবে, আমার যে পোস্টগুলো এখানে দেওয়া হয়েছে সেই পোস্টগুলো একটা কালেকশনের মধ্যে আমি অ্যাড করে দিব, যাতে তাদের জন্য খুব হ্যান্ডি হয় এবং খুব সহজে খুঁজে পায়, ভিজিটর জন্য বোর্ড না হয় এক কথায়। ওকে, ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ আরও দেখবো। আমরা এরপরে অনেক কিছুই বাদ আছে, স্টেপ বাই স্টেপ সব